মা গো তুমি আমার থেকে কে চইলা গেলা, আমি তোমার কবরের পাশে আইছি, আম্মা গো তুমি কবর থেকে উঠো না গো। আসলে ভাই এইভাবেই অনবরত এই শিশু বাচ্চাটা কান্নাকান্নি করতেছে। এখন বলতেছেন ভাই আপনি কেন কাঁদলেন? ভাই কষ্টে ব্যতীত হয়ে গেছে, আমি শিহরিত হয়েছে আজকের এই ভিডিওটা দেখে। অতএব আমার ভিডিওর নিচে স্ক্রিনে সেই মেয়েটির ছবি দেওয়া আছে। বেশি বয়স না, মেয়েটির বয়স 7 থেকে 8 বছর মেয়ে। এখন বলতে পারেন ভাই তার তো আপন মা, কেন তাকে এতটা নির্যাতন করবে পাষাণের মতন? সত্যিকার অর্থে তার পিছনের গল্প হয়তো বা অনেক ভাইয়েরাই বা আমরা জানি না। প্রত্যেকটা কাহিনীর পিছনে প্রত্যেকটি গল্প লুকিয়ে থাকে। আসলেই এই মেয়েটার বাবা তখন তার বাবার তার মা যখন মারা যায়, তার বাবা আরেকটা বিয়ে করেছিল। আর বিয়ে করার ফলে সেই মা, অতএব সৎ মা, এই ছোট্ট 7 থেকে 8 বছর মেয়েটাকে অনবরত পাষাণের মতো নির্যাতন করতে থাকে। এবং ওই সৎমা এই সৎমাটা কখনোই এই মেয়েটাকে নিজের মেয়ের মতন কখনো ভালোবাসা, আদর, স্নেহ দিত না। আর অনবরত নির্যাতনের যন্ত্রণার ঠেলায় এই মেয়েটি সেই মার কাছে আসলো, যে মাটা পূর্বে মারা গেল, তার আপন মা। আর এসে বলে, আম্মা তুমি ওঠো, আমি তো আইসি গো, আম্মা তুমি কবর থেকে বের হও না গো। এরকম হাজারি কান্না। চলুন সেই ছোট্ট ফুলের 7 থেকে 8 বছর মেয়েটার হাজারি কান্না কিছু অংশ আমরা দেখে আসি ভাই। আমরা প্রত্যেকটা সন্তানকে আদরের সন্তান মনে করি, হীরার টুকরার মতো। আর আমরা প্রত্যেকেই সন্তানকে ভালোবাসি। তাহলে আজকের এই ভালোবাসার নাম কি এটাই? তার স্ত্রী মারা যাওয়ার পর এই নদীর পোলা, বান্দির পোলা, তার স্ত্রী মারা যাওয়ার পর সে কী করলো? আর একটা বিয়ে করে নিল। অথচ এই সন্তানের কথা ভাবলো না, চিন্তা করলো না। প্রকৃত অর্থে এই বাবার যদি সন্তানের প্রতি ভালোবাসা থাকতো, হয়তো তার বাবার আমি ফুটেজটা কালেক্ট করতে পারি নাই, তার জন্য তার বাবার ফুটেজটা দেখাতে পারছি না। তো আসলে তার প্রকৃত যদি ভালোবাসা থাকতো সন্তানের প্রতি, সে কখনোই এই সন্তানের উপরে এতটা পাষাণতা, নির্যাতন সেই বউকে দিয়ে এইভাবে চালাতো না। হয়তো বিয়ের আগে সে ভাবতো যে আমার তো একটি সন্তান রয়েছে, আমার আদরের সন্তান, এই আদরের সন্তানকে আমি একটু কলিজায় ছিঁড়া পুতাও দাগ রাখতে দেব না। এই ইচ্ছা আমার বাবা, এই ইচ্ছা আমাদের মা। বাংলার জমিনে এই সমস্ত নরপশুদের কিছু হলেও শিক্ষা দেওয়া উচিত। কারণ না, ওই বাবা যদি একটু চিন্তা করতো, ভাবতো যে না আমার তো একটা মেয়ে রয়েছে, কোনো নিশ্চয়তা নাই, আমি দ্বিতীয় বিয়ে করব, হয়তো বা আমার সুখ আমি পাবো, আমিও এনজয় করব, কিন্তু এর ভোগান্তিটা আমার হয়তো সন্তানের উপরে যেতে পারে। সেরকমই পরিণতি হয়েছে এই 7 থেকে 8 বছরের এই শিশুটির। আর এই ঘটনাটা ঘটেছে কুমিল্লা চামচল্যগঞ্জ। এই ঘটনাটা আসলে আমাদের সন্তানকে ভালোবাসি সবাই, কিন্তু ভাই হাত জোর করে আপনাদের পা ধরে আমি অনুরোধ করি ভাই, সন্তান থাকলে আপনার কখনোই দ্বিতীয় বিয়ে করেন না। কেননা ওই নারী যে ভালো হবে তার কোনো গ্যারান্টি নাই। আর এইভাবে ওই সন্তানটার উপরে পাষাণতার নির্যাতন চালিয়ে যাবে এই সমস্ত কুলাঙ্গাররা, কিছু সৎমা। হ্যাঁ, মানুষের কাছে শুনেছি কিছু কিছু সৎমা ভালো হয়, কিন্তু সেটা ভাগ্যের জোর। যদি ভাগ্য ভালো হয় তাহলে হয়তোবা সেই সৎমা ভালো হতে পারে। কিন্তু এই বাচ্চাদের উপরে কঠিনতম নির্যাতন, কষ্টে দুঃখে মার কবরে এসে কান্নাকাটি করতেছে, মা তুমি বেরো, তুমি কোথায়? তো আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট, সন্তান থাকলে সন্তানের ভবিষ্যতের কথা চিন্তা করবেন, দ্বিতীয় বিয়ে করবেন না ভাই। যদি করেন হয়তো আপনি সুখ, আনন্দ, মজা সবই পাবেন, কিন্তু আপনার শিশুটি সারা জীবনের জন্য পস্তাবে।